মুসলমান ভাইরা আমার, একটা জিনিস শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। গত 3 দিন আগে আমি ঢাকা থেকে যখন দিনাজপুর আসতেছিলাম, যখন গাড়ির মধ্যে উঠলাম, গাড়ির মধ্যে উঠার পরে গাড়ির হেল্পার মাঝে মাঝে বলে, যখন পাবনা পার হয় তখন দিনাজপুর দিনাজপুর বলে, ঢাকা পার হয়ে যখন টাঙ্গাইল ঢুকলো দিনাজপুর। কি বলে? জোরে বলেন, কি বলে? কিন্তু ওটা কি দিনাজপুর না টাঙ্গাইল? সামনে আসলো সিরাজগঞ্জ, কিন্তু ভাই সিরাজগঞ্জ বললো না, বারবার করে বাড়ি মারে আর কয় দিনাজপুর দিনাজপুর। কথা বলেন না কেন? আর একটু সামনে আসলো বগুড়া, বগুড়া আসার পরে তাও শুনলাম দিনাজপুর। আমি কৌতূহলী জানি, তারপরেও হেল্পারকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এই জায়গাটা বগুড়া তারপরও দিনাজপুর বলতেছেন কেন? বলছো হুজুর আপনারা তো বোকা মানুষ। আমরা কি? জোরে বলেন, আমরা কি? আমাদেরকে বোকা ভাবে মানুষ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, হুজুরদের মাথায় যা আছে পুরা পৃথিবীতে তা নাই। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমারে বললো, হুজুর বোকা মানুষ আপনি বুঝেন না। বললাম কি বুঝি না, ওটা বুঝাই দাও। বলছে হুজুর ওই যে গাড়ির মধ্যে আমরা বারবার দিনাজপুর বলতেছি, তার মানে এই গাড়িটা দিনাজপুর পর্যন্ত যাবে। যারা এই গাড়ির মধ্যে উঠবে তারা রংপুর, সৈয়দপুর যে যেখানে নামতে পারবে, দিনাজপুর পর্যন্ত আসতে গিয়ে যত স্টপ পড়বে তারা উঠতে পারবে। সহজ ভাষায় যখন আমরা দিনাজপুর বলতেছি, মানুষের বোধগম্য হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরারে আমার, পয়গাম্বরে আরবি 1000 বছর পূর্বে ডাক দে বলে, উম্মতরা শোনো, যেই জায়গায় কোরআন হাদিস থেকে কথা বলা হয় ওটা হলো জান্নাতের বাগান, কিন্তু আহ্বান করা হলো জান্নাতের বাগান। এ মুসলমান পদ্মা নিশে আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে দিলের কানটা লাগিয়ে শোনেন। আমার আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর উম্মতকে জানায়া দেন। উম্মত যখন বলেছে, বিশ্বনবী যখন বাড়ি মেরে বলল, উম্মতেরা যেই জায়গায় কোরআন হাদিস থেকে বর্ণনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান, পয়গম্বর আজ থেকে 1500 বছর আগে বলল। কিন্তু দুনিয়ার মানুষ হাদিস বলতে ভুল করলাম আমরা। এই জায়গায় বসলে, এই জায়গায় গন্তব্য জান্নাত, এই জায়গায় বসে যদি আমরা বিগত সেশনের গুনাহগুলিকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসি, আমরা যদি বাতিলপন্থী সব কিছু ছেড়ে গিয়ে হকের পথ ধরি, আমরা যদি মিথ্যা কথা ছেড়ে দেই, সুদ খাওয়া ছেড়ে দেই, ঘুষ খাওয়া ছেড়ে দেই, দুর্নীতি করা ছেড়ে দেই, সব কিছু যখন ছেড়ে দেব, বলেন তো ব্যক্তির স্থান কোথায় হবে? জোরে বলেন না কেন? জোরে বলেন, কোথায় হবে? তখন ব্যক্তির স্থান জান্নাত হবে। এই জন্য তো পয়গম্বরে আরবি ডাক দে বলে, উম্মতরা শোনো, দুনিয়ার ওই জায়গাটা এই জন্য জান্নাতের বাগান বলা হয়, টুকরা বলা হয়। ওই জায়গায় বসলে গন্তব্য জান্নাত। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগিয়ে শোনেন, লম্বা করা যাবে না। দ্বিতীয় বক্তা মানে রেস্ট্রিকশনের একটা বিষয় আছে মুসলমান। সূরা তাহরিম 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কথা বলার নিয়ত করেছি। আল্লাহ কথা বলার তৌফিক দান করুন, বলেন আমিন। কারণ এখানে যারা বসে আছি, স্টেজ সহ যারা আমরা বসে আছি, দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শুনতেছি, যারা দোকানপাটে বসে আছি, পর্দা নিশে আমার মা বোন যারা আছে, আল্লাহর কসম করে বলি, জিজ্ঞাসা করতে চাই, আসতে না হয় জোরে উত্তর দেবেন। মুসলমান বলেন তো, আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন, গুনাহ আছে না নাই? এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরের জিন্দেগি আপনার আমার জন্য ভালো হবে না খারাপ? আসতে বলবেন না, জোরে বলেন, ভালো না খারাপ? এ মুসলমান, দুনিয়াদারি কতই বুঝলাম, দুনিয়া নিয়ে কেউ কোনোদিন ওয়াজ করে না, তারপরেও দুনিয়া বোঝা যায়। কথা বলেন ঠিক কি না? কই আজ পর্যন্ত তো কেউ বয়ান করলো না। সকালবেলায় উঠে রিক্সা নিয়ে বের হওয়া লাগবে, সকালবেলা উঠে অটো নিয়ে বের হওয়া লাগবে, সকালবেলা উঠে জমিন চাষ করা লাগবে। কেউ কি কোনোদিন ওয়াজ করেছে? কই সকালবেলা যখন হয়ে যায়, নিজের কর্মব্যস্ততায় নিজেকে নিয়োজিত করে ফেলি। কিন্তু আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা বারবার করে তোমারে ফজরের সময় ডাকা হলো, এ বান্দা তুমি তো শুনলা না। জোহরের নামাজে তোমারে ডাকা হলো, কই বান্দা তুমি শুনলা না। আসরের ওয়াক্তে বান্দা তোমারে ডাকা হলো, কই বান্দা তো তুমি শুনলা না। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা দুনিয়া তো ভালোই বুঝলা, কিন্তু দুনিয়া মানুষের চিরস্থায়ী না, এই দুনিয়া মানুষের ক্ষণস্থায়ী। কথা জোরে বলেন ঠিক কি না? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কি না?
ও ভাই, এই দুনিয়া কি থাকা যায় নাকি? জোরে বলেন না কেন? এই দুনিয়া থাকা যায় না মুসলমান। নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছি। পর্দানিশি মা বোনেরা দেলের কানটা লাগিয়ে শোনেন, দুনিয়া কারো থাকার জায়গা না। এজন্য কবির ভাষায় সুন্দর করে বলে, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা আইবা না। ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন, দুনিয়া আপনার আমার থাকার জায়গা না। এ দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ এতটাই স্বার্থপর ভাই, আজকে বিকালবেলা যদি আপনার মৃত্যু হয়, কাল পর্যন্ত অপেক্ষা করবে না, রাত্রিবেলায় আপনার জন্য কাফনের কাপড় এনে রেডি করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ এতই স্বার্থপর ভাই, আজকেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, এ মুসলমান কল্পনাও করতে পারলেন না কেমন মৃত্যু আমাদের চোখের সামনে ঘটে যায়, কিন্তু আজও পর্যন্ত উপলব্ধি করতে পারলাম না। গত 5 দিন আগে আমার চোখের সামনে, আমি প্রাইভেট কার নিয়ে মাহফিলে যাচ্ছিলাম, চোখের সামনে দিয়ে একটা বাইক, হাং মোটর সাইকেল, এমন জোরে 100-100-র উপরে তার ছিল গতি। খেয়াল করে দেখলাম আমার গতি, দেখতেছি আমার প্রাইভেট কারের গতি 80, তার মানে আমার ওভারটেক করেছে, 80-র উপরে তার বেগ আছে। ও মুসলমান দেখেন হায়াতের জিন্দেগি কতটুক, এতটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। মুসলমান, কেন তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে? কেন গুনাহ ক্ষমা চাওয়া লাগবে? আল্লাহ বলে, বান্দা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ভর্তি যদি গুনাহ করো রে বান্দা, আর আমি আল্লাহর দরবারে ফিরে এসে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুধু নরম ঠোঁটের দিকে চায়া থাকে। এ বান্দা, আপনি আমি যখন গুনাহ করি, মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছে, বিশ্ব নবী বলে, উম্মত আমার যখন গুনাহ করো, আল্লাহ তোমার নরম ঠোঁটের দিকে চায়া থাকে। কেমন করে? ফেরেশতারা বারবার করে বলে, আল্লাহ বান্দা তো গুনাহ করেছে রে আল্লাহ, এই বান্দার গুনাহ কি লিখব? আল্লাহ বলে, না না না, ইন্তেজার করো, সময়ের অপেক্ষা করো। সময় চলে গেল, জোহরের রক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। আসরের রক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। মাগরিবের রক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। এশারের রক্ত হয়ে গেল, বান্দা ফিরে আসে না। এ নাফরমান, কত গুনাহ করার পরে আল্লাহর দরবারে তো ফিরে একবার তওবা করলাম না। আল্লাহ বলে, বান্দা তো নরম ঠোঁটের দিকে বারবার করে চেয়েছিলাম। ফেরেশতা বলল, আল্লাহ বান্দা তো ঘুমায়া পড়ল। আল্লাহ রব্বুল আলামিন আজব হয়ে আল্লাহ রব্বুল আলামিন একটা দীর্ঘশ্বাস ফেলে বান্দাকে ডাক দে, বলে, বান্দারে তোর নরম ঠোঁটের দিকে চেয়েছিলাম, বান্দা তুই তওবা করে ফিরে আসবি। আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিবি, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। গুনাহ ক্ষমা করবে আল্লাহ, ওয়াদা করতেছে, বান্দা তোমার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেব। এ পর্দানিশি মা বোনেরা, কত গুনাহ করেছো, কত গোপনীয় প্রকাশ্যে যত গুনাহ, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? জোরে বলেন না, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? সবাই বলেন, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আরো জোরে বলেন, জানে কে? এ মুসলমান, আল্লাহ সব খবর জানে, কিন্তু আল্লাহ প্রকাশ করে দেয় না রে মুসলমান। আজকে আমার মাওলানা হারুনুর রশিদ বলে কত নাম ডাক করতেছেন, অ্যাডভোকেট মাইনুল আলম। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের গুনাহগুলি আপনাদের সামনে ওপেন করে দিত, আজকে আপনারা আমাদেরকে স্টেজে উঠতে দিতেন না। কথা জোরে বলেন ঠিক কিনা?
আজকে যদি শ্রোতার গুনাহ বান্দার সামনে আমাদের সামনে ওপেন করে দেওয়া হতো, আমরা কষ্ট করে বয়ান করার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতাম না। পর্দানিশী মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, মা গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। জিন্দেগির যত গুনাহ করেছ, স্বামী যদি জানতো তাহলে তোমারে তালাক দিয়ে দিত। কথা জোরে বলেন ঠিক কি না? গোপন যিনি রেখেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এ মুসলমান, আল্লাহ গোপন রেখেছে। কেন গোপন রেখেছে? আল্লাহ বলে, বান্দা তোর গোপন গুনাহ যখন গোপন ভাবে আমি আল্লাহর দরবারে তুই মাফ চাইবি, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া ভাই, কপাল পোড়া, আমরা গুনাহ করি আর ফখর করি। কথা বলেন না কেন? গুনাহ করি আবার ফখর করি। একটা জিনিস মনে রাখবেন, পাপ যদি করেন তো কাউকে সাক্ষী রাখবেন না। কি রাখবেন না? জোরে বলেন, ওয়াজ বোঝার চেষ্টা করেন। ওয়াজ কি বুঝতেছেন? যদি পাপ করেন, পাপ সাক্ষী রাখবেন না, মাফ করে দিবেন কে? জোরে জোরে বলেন। আর যদি সাক্ষী রাখেন তাহলে বিপদ কেমন জানেন? আমাদের বর্তমান জেনারেশন দেখবেন যে জেনা করে, আছে না? প্রেম ভালোবাসা করে আর নাম দেয় ভালোবাসা, প্রেম প্রীতি করে, অবৈধ সম্পর্ক করে আর নাম দিয়েছে ভালোবাসা। কথা বলেন না কেন? নাম দিয়েছে ভালোবাসা। অবৈধ পার্কের মধ্যে বসে বসে নোংরামি আর ভষ্টামি করে। অসংখ্য মা বোন এখন এই মোবাইলের যন্ত্রণায় পরকীয়ায় লিপ্ত। কথা ধরে বলেন ঠিক কি না? এই অঞ্চলে তো পরকীয়া নাই, পুরা সমাজ এখন ছেয়ে গেছে পরকীয়াতে। স্বামীর সাথে আর ভালো আচরণ করে না, ওই কিস্তিওয়ালার সাথে সারসার করে জীবন শেষ করে। কথা বলেন না কেন? বুধবার আসলে দেখি ময়নার মা কি সাজুগুজু, কথা কয় না কেন? কি গো ময়নার মা, সারা সপ্তাহে গা গন্ধ নিয়ে আমার কাছে আসো, আর আজ সেন মারতেছো, কই যে সার আসবে তো। কথা কয় না কেন? কথা বাস্তব না বাস্তব? স্যারের কাছে যাই, গিয়া সালাম আলাইকুম স্যার, জীবনও বল্টুর বাপরে সালাম দেয়নি ভাই। কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন। বাস্তব না অবাস্তব? জীবনও বল্টুর বাপরে সালাম দেয় না, আর ও যায় সালাম আলাইকুম। সম্মানিত ভাইয়ার আমার, হাসির খোরাকি দিচ্ছি না। পর্দানিশী মা বোনেরা সতর্ক থাকা লাগবে। এই যে রজব মাস, বিশ্বনবী যখন মেরাজের রজনীতে যায়, বিশ্বনবীকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। এ পর্দানিশী মা বোনেরা, আমার বিপক্ষে আপনি বদদোয়া দিবেন না গো মা। আপনার পায়ে হাত ধরে বলতে চাই, আল্লাহর কসম করে বলি, পয়গম্বর দেখা ঘটনা বর্ণনা করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আমাকে যখন জাহান্নামের মধ্যে যখন আমারে নিয়ে যাওয়া হলো, জিবরাইল আমিন আমার সাথে ছিল। আমি কিছু গর্তের দিকে খেয়াল করে দেখলাম, গর্তগুলি লোহার আগুন, লোহার শিকলকে গরম করা হচ্ছে। মান হাউলায়ে জিবরাইল, জিজ্ঞাসা করলাম, জিবরাইল এরা কাদের জন্য লোহার শিকল গরম করা হচ্ছে? এ পর্দানিশী মা বোনেরা, একটু উনুনের মধ্যে একটু রান্না করতে গিয়ে একটু ফসকা পড়লে স্বামীকে বারবার করে বলে মলম এনে দাও, মলম না এনে দিলে রাত্রিবেলা গরম দেখায়। ঠিক না? রাত্রিবেলা গরম দেখায়, তোমার সংসার করে শান্তি পেলাম না। একটু দেখবেন যে এদিক সেদিক হলে ওই মা বলে ফেলে, আমি হয়েই তোমার সংসার করছি। ঠিক না? তা আমি বলবো, এ মা তুমি সংসার করবা না তো আরেকজন এসে করবে, অনুমতি দাও আর একটা নিয়ে আসি। কথা বলেন না কেন? তখন দেখবেন অনুমতি দিবে না। এ পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন মা, ভুল বোঝা যাবে না। পয়গম্বর আমার দেখে লোহার শিকলগুলি এত পরিমাণে গরম হয়েছে, লোহার শিকলগুলি গরম করলে সাধারণত লাল রং দেখা যায়। ঠিক না বেঠিক? কিন্তু বিশ্বনবী মেরাজের রজনীতে বিশ্বনবী যখন জাহান্নামের গর্তগুলি দেখতে, বিশ্বনবী খেয়াল করে দেখতেছিল লোহাগুলি গরম হয়েছে, এমন উত্তপ্ত গরম, লোহার রং কালো হয়ে গেছে। লোহার রং কি? জোরে বলে, বোঝানোর জন্য বলতেছি। কামারের দোকানে যাবেন, যাওয়ার পরে লোহা যখন গরম করে দেখবেন, যখন টান মারে লোহা যখন গরম হয়, লোহার উপরে হাফ ইঞ্চি একটু উপরের দিকে খেয়াল করে দেখবেন একটা সীসার মতো কালো দেখা যায়। কথা জোরে বলতে হবে ভাই, সবাই বলেন ঠিক না বে ঠিক? যদি বিশ্বাস না হয় কালকে যা প্রমাণ করবেন। এ মুসলমান গভীর মনোযোগ দেন, লোহার ওই অংশে কালো, ওই জায়গাটা লোহা যতটুকু গরম তার থেকে দ্বিগুণ গরম ওই জায়গাটা। বিশ্বনবী বলেন, লোহাগুলিকে গরম করতে করতে লোহার রং কালো হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও জিবরাইল
কাদের জন্য এইরকম লোহা গরম করা হচ্ছে? আল্লাহর নবী বলে আপনার উম্মতের ভিতর যেসব মহিলারা তাদের পেট পিঠ উদাম করে পরপুরুষকে দেখায়। আবারও বলছি পদ্মানিশী মা বোনেরা, আপনাদের অঙ্গগুলিকে, গোপন অঙ্গগুলি, আপনাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি পরপুরুষ দেখে, ওই অঙ্গটাকে বিশ্ব নবী বলেন আল্লাহ জাহান্নামের একটা গর্ত তাদের জন্য রেডি করে রাখবে। ওই জায়গাগুলোকে সেক দেওয়া হবে। জোরে বলেন না উযুবিল্লাহ। তাহলে কত ভয়ানক একটা দৃশ্য। বর্তমান তো ভাই এমন ডিজিটাল তৈরি হয়েছে। আগেকার দিনের মুরব্বীদেরকে দেখতাম যে যখন মুরব্বী কোনো মহিলাকে আগে দেখতাম রাস্তাঘাটে, ভাই খেয়াল করেন আমার দিকে দেখেন, যখন কোনো পরপুরুষ দেখতো আস্তে করে ঘোমটাটা এরকম করে টান দিত। কথা বলেন। আর এখনকার দিনে যত ডিজিটাল হচ্ছে, কিছুদিন আগে তো ভাই এইরকম দিত। আস্তে কন, আস্তে কন, যুবক ভাইরা কথা কও না কে। আর এখন দেয় এইরকম, কথা কয় না কেন? না আমি রাগ করতেছেন নাকি? মুসলমান ভাইরা আমার হাদিস থেকে কথাগুলি শোনেন, বাস্তবতার প্র্যাকটিক্যাল দেখেন। জীবনে ওয়াজ শুনেছেন, আজকে ওয়াজ একটু দেখে যান। এ পদ্মানিশী মা বোনেরা, ঠান্ডার দিন পোশাকের অভাব নাই, তারপর সামনের অংশ ফাঁকা। কথা বলেন না কেন? এ পদ্মানিশী মা বোনেরা, কারে দেখায়া তুমি, কারে দেখায় মজা নিতে বলতেছ? ওই অঙ্গটা কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলেন মরার পরে অঙ্গটার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা লোহার শিকল গরম করতেছে। মা, পর্দা করা তোমার জন্য কেন জরুরি করেছে? আমার আল্লাহ ডাক দে বলে, মা বোন একটা ঝিনুকের মতো, মুক্তার ঝিনুক যত গোপনে থাকে তার দাম বাড়ায় দেয় কে? জোরে বলেন না কে? এ মা বোনেরা, যে সকল মা বোন পরকিয়া করো, একটু দেলের কানটা লাগিয়ে শোনো। বিশ্বনবী আর একটু সামনের দিকে আগালো। আল্লাহ নবী সামনের দিকে আগায়া দেখতেছে অনেক মায়ের স্তনে, দুই স্তনের মাঝে দুইটা আংটা লাগায়া। এ মুসলমান বানানো গল্প বলতেছি না, হাদিস থেকে কথা বলতেছি, একটু দেলের কানটা লাগিয়ে শোনেন। বিশ্বনবী বলেন স্তনের মধ্যে আংটা লাগায়া ঝুলায় রাখা হয়েছে। বিশ্বনবী ডাক দে বলে তাদের সামনে দারুণ দারুণ ভালো ভালো খাদ্য খাবার আছে, কিন্তু তারা খাদ্য খাবার খায় না। পচা রক্ত মাংস পুজ আল্লাহ তাআলা তাদের জন্য রেডি করে রেখেছে। ভালো মাংস বাদ দিয়ে তারা খারাপ মাংসগুলি ভক্ষণ করতেছে, রক্ত মাংস খাচ্ছে। বিশ্বনবী ডাকতে বললেন জিব্রাইল ভাই, এরা কারা, কাদের জন্য ভালো মাংস থাকার পরেও এরা ভালো জিনিস খাচ্ছে না, খারাপটা কেন খাচ্ছে? আল্লাহর নবীর সামনে জিব্রাইল ডাকতে বলছেন নবীজি, আপনার উম্মতের ভেতর যে সকল নর নারী যারা ব্যভিচার করত, জেনা করত, হালাল পন্থা বাদ দিয়া হারামের দিকে ঝুঁকে যায়। কথা বলেন না কেন? একজন আমাদের মন্ত্রী তো একদিন বলেই ফেলেছিল, বিয়ে করলে একটা, না করলে হাজারটা। মতিয়া চৌধুরী নাম শুনেন নাই? কথা কয় না কেন? ডাইরেক্ট বলেছিল বিয়ে করলে একটা, না করলে হাজারটা। ও মুসলমান, আল্লাহ তাআলা বলছে আমি ওই রকম রেডি করে রেখেছি, হাজারটার মজা নিবা তো আমি আল্লাহ হাজারটার মজার জায়গাও তৈরি করে রেখেছি। কথা জোরে বলেন ঠিক কি না? এ পদ্মানিশী মা বোনেরা, আগেকার দিনে খেয়াল করে দেখতাম দাদি আর নানি তসবির দানা টিপতে টিপতে ক্ষয় করত। আর এখনকার দিনের ডিজিটাল দাদি আর নানিদের খেয়াল করে দেখি রিমোটের দানা ক্ষয় করে দেয়। এত পরিমাণে টিপেছে লাল বাটন, দোস্ত লাল বাটন মাঝে মাঝে খুঁজেই পাওয়া যায় না। কথা কয় না? এত পরিমাণে টিপেছে। অনেক সময় কালকের একটা পত্রিকার কাটিং দেখলাম, স্বামী দেখবে খেলা, স্ত্রী দেখবে সিরিয়াল, এই নিয়ে মারামারি করে একজন মার্ডার। এটা কি অবাস্তব কথা বললাম? কথা বলেন। অহরহ ঘটতেছে আমাদের সমাজে। কথা জোরে বলেন ঠিক কিনা? অনেকে আবার আল্লাহর বান্দারা, এখানে একটা মাসালা আপনাদেরকে শিখায় দিই। এই যে মেরাজ মাস চলতেছে, ঠিক না? মেরাজ নিয়ে আমাদের অনেকের কৌতূহল যে মেরাজের এই যে সামনে, আজকে তো 24 তারিখ, সামনে 27 তারিখ অনেকে রাত্রি জাগরণ করবে, বরকত মনে করে রোজা রাখবে, ঠিক না? মেরাজ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে স্পষ্ট আয়াত আছে। মেরাজ সম্পর্কে একটা জিনিস আপনাদেরকে বলি, একটা জিনিস মাথায় রাখবেন। মেরাজ হচ্ছে আল্লাহ, জিব্রাইল এবং রাসূল, এই তিনজনের মাধ্যমে, জন বললে ভুল হবে, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছে। এই তিন বাদ দিয়ে মেরাজ বর্ণনাকারী আর কেউ থাকতে পারে
মেরাজ নিয়ে বানানো গল্প বলা যাবে না, মেরাজ সংক্রান্ত বানানো গল্প বলতে যাবে না। কারণ আল্লাহ যদি বলে কল আল্লাহ কোরআনে আছে, ঠিক না? আর রাসূল যদি বলে কল রাসূলুল্লাহ হাদিসের মধ্যে আছে। আর জিব্রাইল বলার অপশন এখানে নাই। মেরাজ নিয়ে ভাই দুনিয়ার যত কেচ্ছা কাহিনী আমাদের আলেম ওলামা বলে, অথচ কোরআন হাদিস থেকে মেরাজের আসল তথ্য বলে না। মেরাজ নিয়ে আজগবি গল্প বলে যে 7 আসমানে হযরতে জিব্রাইল সিদরাতুল মুনতাহার কাছে দাঁড়ায় আছে। আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল আরেকটু সামনে আগাও। জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সামনে যাই তো ধ্বংস হয়ে যাব। হাদিসের সাথে বাস্তবতার কোনো মিল নাই। জিব্রাইল বলেও নাই যে ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে আমাকে যাওয়া লাগবে, কারণ ওই জায়গা থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি বিশ্বনবীকে নিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তবে বলতে চাই আমল সম্পর্কে, মিরাজের রাতের কোনো আমল হাদিস দ্বারা সাবেত নাই। কেউ দেখাইতে পারবে না মেরাজের রজনীর আলাদা ফজিলত এখানে আছে। 2 নাম্বার কথা, কোনো রোজা রাখা যাবে না, কারণ রাসূল হিজরতের আগে মেরাজ সংগঠিত হয়েছে। হিজরতের পরে আল্লাহর নবীকে কোনোদিন দেখা যায়নি, এমন কোনো হাদিস রওয়ায়াত হয়নি। আল্লাহর নবী মদিনার জিন্দেগিতে 10 বছর কাটিয়েছে, অথচ আল্লাহর নবী কোনো মেরাজের রাতে কোনোদিন উদযাপন করেছে এমন হাদিস নাই। আলেম পাশে বসে আছে, কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি রোজা রাখতে পারেন, আলহামদুলিল্লাহ, নফল রোজা, কিন্তু মেরাজ উপলক্ষ করে রোজা রাখা এটা বেদাত। মেরাজ উপলক্ষ করে রাত্রি জাগরণ করা বেদাত। আপনি ইচ্ছা মতো রাত্রি জাগরণ করতে পারবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে মেরাজের খাস কোনো আমল, পর্দানিশী অনেক মা বোন এই আমলগুলি করে, এই আমলগুলি করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। কারণ যে বেদাত চালু করলো এ কখনো জান্নাতে যাইতে, কুল্লু দলালাতিন বিদা ওয়া কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। যারা বেদাত আবিষ্কার করবে, যারা বেদাতকে প্রমোট করবে, এরা জাহান্নামে যাবে। জোরে একবার বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাহরিম 8 নম্বর আয়াত, একটু মজার ব্যাপার খেয়াল করে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, হাবিব, আপনার উম্মত গুনাহ করবে, আপনার উম্মতকে বলে দিবেন, গুনাহ হওয়ার পরে যদি আপনার উম্মত তওবা করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সূরা তাহরিম 8 নম্বর আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? শানে নজুল থেকে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দিয়ে সামনের দিকে যাব। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন ব্যতিব্যস্ত রেখেছে, পয়গম্বর, আপনার উম্মতের গুনাহ যদি কিয়ামতের ময়দানে থাকে তাহলে হালত কি হবে? কারণ গুনাহ যদি থাকে আপনি যাব জাহান্নামে, আপনি আমি যাব জাহান্নামে। গুনাহ যদি না থাকে তাহলে যাব জান্নাতে। কথা জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন। পয়গম্বর আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যতিব্যস্ত ছিল, লম্বা করা যাবে না, ডানে বামে যাওয়া যাবে না। এ পদ্মানিশী মা বোনেরা, জীবনে কত গুনাহ করেছো, আসুন একটু দেখেন আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। জিন্দেগীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। পথ পন্থা পদ্ধতি কেমন? এ মুসলমান, আল্লাহ তার হাবিবকে ব্যতিব্যস্ত রেখেছে, আল্লাহ তাআলা বিশ্বনবীকে টেনশনের মধ্যে রেখেছে। আল্লাহ নবী ভাবতেছেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো। কিয়ামতের ময়দানে আমার উম্মতের যদি গুনাহ থেকেও থাকে, রে আল্লাহ, ওই গুনার কিতাবটা, গুনার খাতাটা আমার হাতে আপনি দান করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সারাদিন টেনশন করেছে। তাফসির আশুর আল্লামা ইবনে আশুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে কোট করে ডাক দিয়ে বলে, উম্মতরা শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা যখন ঘুমিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সালাম দিয়েছেন কে? জোরে বলেন, জোরে বলেন। সালাম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হাবিবুল্লাহ বলো যখন ডাক দিয়েছে, পয়গম্বর আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি বন্ধু বলে ডাক দিলেন, বন্ধুর উম্মতেরা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যায় তাহলে এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর, বলেন বলেন আপনার জন্য কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন যখনই বললেন কি করতে পারি, বিশ্বনবী ফায়দা লুটে নেওয়ার জন্য ডাক দিয়ে বললেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনাহ মাফ করে দেওয়া লাগবে।
বলতে পারলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, বিশ্বনবী কাদের নিয়ে ভাবতেছে? জোরে বলেন না। আমাদেরকে নিয়ে, উম্মত তো চাস্ত কথা, জোরে বলেন না কাদেরকে নিয়ে? আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, ঠিক না ঠিক বলে? আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কেউ গালি দিলে তার শানে কেউ কুতুষার টালে, বলো কি তা প্রাণে সয়, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাকতে বলেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ যদি মাফ করে দাও কতই না ভালো হতো। ও আল্লাহ, আমার উম্মতের যদি গুনাহ থাকে রে আল্লাহ, কিয়ামতের ময়দানে উম্মতের গুনার খাতাটা আমার হাতে দান করে দিবেন। আল্লাহ ডাকতে বলছেন, হাবিব গুনার খাতা নিয়ে কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের ভাষা বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখনই বলেছে প্রস্তুত নিয়ে থাকেন মুসলমান আল্লাহু আকবার বলার জন্য, আল্লাহ নবীকে আল্লাহ যখন বললেন পয়গম্বর গুনার কিতাব নিয়ে কি করবেন, গুনার খাতা নিয়ে কি করবেন, আল্লাহ নবী ডাকতে বলছেন, আল্লাহ উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে দিয়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। জোরে 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 বলা লাগবে। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ উম্মতের গুনার খাতা আমার হাতে দান করবেন। আল্লাহ বলে, হাবিবুল্লাহ বলেন গুনার খাতা নিয়ে কি করবেন? আল্লাহর নবী ডাকতে বলছেন, আল্লাহ গুনার খাতা যখন আমার হাতে দান করবেন উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরে জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ জবান বন্ধ রাখবেন না, দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ ডাকতে বললেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের ময়দানের দৃশ্য অত্যন্ত খারাপ হবে, কিয়ামতের দৃশ্য অত্যন্ত খারাপ হবে। এ মুসলমান, এই দুনিয়ায় তো ভাই এদিক সেদিক হলেই তো মানুষ মানুষকে চিনে না। কথা বলেন না কেন? জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? ও ভাই, দুনিয়ার মধ্যে তো এদিক সেদিক হলেই কেউ কাউকে চিনে না। দেখবেন আপনার সন্তান ফ্যান্সিডিল কিংবা নেশাদার দ্রব্যের ব্যবসা করে, হঠাৎ করে র্যাব বাহিনীর সামনে ধরা পড়েছে, আপনার চোখের সামনে, বলেন তো আপনি কি বুক ফুলিয়ে বলবেন আমার বেটা, না পালায়া দৌড় মারবেন? এ মুসলমান, দুনিয়ায় তো মানুষ এদিক সেদিক হলেই মানুষ মানুষকে চিনে না, পরিচয় নেয় না। এই মুসলমান আরেকটা উদাহরণ দিয়ে সবচেয়ে বেশি মজা লাগবে, তা হলো 5ই আগস্ট যখন হয়েছে দেশ স্বাধীন, দ্বিতীয়বার বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, এ মুসলমান খেয়াল করে দেখলাম কোনো নেতা, কোনো পাতি নেতাকে আর চিনতেছে না। কথা বলেন না কেন? সবাই পালিয়েছে। আবার মাঝে মাঝে গুজব লীগ আছে ভাই, মাঝে মাঝে যে গতকালকের আগের দিন দেখলাম ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করেছে। যত আমাদের সমন্বয়কারী তারা পালিয়েছে, শুনেন নাই? আর ছাত্রলীগের ভাইয়েরা ফুল দিয়ে নাকি আফারে বরণ করতে যাচ্ছে। আমি কই বরণ করা লাগবে না ভাই, বর্ডার খুলে দাও, ওরে খালি পা রাখতে দাও, ওর চামড়া তুলে নেব। কথা জোরে বলে ঠিক কি না? মুসলমানদের উপর জুলুম নির্যাতন যত করেছে ওর চামড়া এই বাংলার জমিনে আমরা নাস্তে নাবুদ করে ছেড়ে দেব। কথা জোরে বলেন ঠিক কি না? কারণ যত নির্যাতন আমাদের উপর করেছে পই পই করে হিসাব নেওয়া লাগবে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বলি খালি আসতে দাও, তোমাদের ফুল দিয়ে বরণ করা লাগবে না, আমরা জুতার মালা নিয়ে বরণ করব। বুবু আইসো চট করিয়া, আছে না বুবু আইসো চট করিয়া, রিসিপশনে বইসায় আছি জুতার মালা লইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? বুবু আইসো চট করিয়া, রিসিপশনে বইসায় আছি জুতার মালা লইয়া, তুমি আসতে দেরি মারতে দেরি করবে না জনগণ। কথা বলেন না কেন? অনেকে বলে হুজুর এসব গীবত করেন কেন? কথা বলেন না কেন? তুমি তো
গীবতই বুঝলা না। যেই সমাজের ভিতরে যে জুলুমকারী মানুষের রক্ত নিয়ে হোলি খেলা করেছে, তার উপর কথা বললে কোনোদিন গীবত হয় না। কথা জোরে বলেন ঠিক কি না? কারণ নিরপরাধ মানুষগুলিকে ঝুলায় ঝুলায় মেরেছে। কথা বলেন না কেন? এজন্য বলতে চাই, গীবত কি জিনিস তুমি তো বুঝলাই না। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী আলোচনা ভুলে গেলে চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুজব লিক যতই আমাদেরকে বলুক, ওইসব আমরা মাথায় কান দেই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আর পাগল না। আমরা সামনে আমাদের দিন আসতেছে, কোরআনের দিন। কথা জোরে বলেন। আজকের বড় মাঠের দৃশ্য প্রমাণ করে আগামীর দিন কোরআনের দিন। কথা জোরে বলেন ঠিক কিনা? দেখেন, একটা হিন্দু, কয়েকজন হিন্দু কথা বলেছে, শুনেন নাই? বলেছে আমরা নিরাপদ, আমরা নিরাপদ। আগে তো তাদেরকে বুঝতেই দেওয়া হয়নি। তারা মনে করত যে কোরআন, ইসলাম কায়েম হলে মনে হয় জঙ্গিবাদ হবে, ইসলাম কায়েম হলে মনে হয় হিন্দুদেরকে পিটায় পিটায় মারবে। কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই কোরআনের কাছে আসলেই নিরাপদ। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী আল্লাহকে বলছেন, আল্লাহ উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলে, পয়গম্বর আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের দৃশ্য অত্যন্ত লাজুক থাকবে। আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতরা জান্নাতের দিকে নিয়ে চলে যাবেন। অন্যান্য উম্মতরা চায় থাকবে, গো পয়গম্বর আপনি এই দৃশ্য, আপনি যখন উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতরা জান্নাতে নিয়ে যাবেন, এই দৃশ্য অন্যান্য পয়গম্বর দেখার পরে আল্লাহরে ডাক দে বলে, আল্লাহ আপনি জুলুম করেছেন। আল্লাহ নিজে বলে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ বিন্দু পরিমাণে বান্দার উপর জুলুম করি না। আমি আল্লাহ তাআলা বান্দার উপর যাররা পরিমাণে জুলুম করব না। এজন্য বিশ্বনবীকে আল্লাহ ডাক দে বলছেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না, অতগুলো গুড় হাফ কেজি না। আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতরা জান্নাতে নিয়ে চলে যাবেন। না না না, এমন দৃশ্য পাবেন না। আল্লাহ নবী লজ্জা পেয়ে মাথাটা নিচু করেছে। তাফসীর আশুরের ভিতরে বর্ণিত হয়েছে, বিশ্বনবী যখন লজ্জা পেয়েছে, সাথে সাথে আমার আল্লাহ সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাপজিরা আমার, পদ্মা নিশি আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন ভাই, জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য একটু অনুরোধ করে বলি, অল্প সময় দেখেন আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করার ওয়াদা করতেছেন। বিশ্বনবী যখন মাথাটা নিচু করেছে, আল্লাহ তাআলা বিশ্বনবীর মুখের দিকে তাকায় দেখতেছে, আল্লাহ নবীর মুখের মধ্যে একটা লজ্জার ভাব তৈরি হয়েছে। বিশ্বনবী মনে মনে চিন্তা করতেছে, আহারে কি বলতে কি বলে ফেললাম, আল্লাহর দরবারে ভুল বলে ফেললাম। বিশ্বনবী লজ্জা করে মাথা যখন নিচু করেছে, আল্লাহর নবীর মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ওহে পয়গম্বর আপনার উম্মত ইমানদার নর নারী যারা উম্মত থাকবে তাদেরকে আপনি বলে দেন, তুবু ইলাল্লাহ। বান্দার যখন গুনাহ হবে, সাথে সাথে যখন বান্দা তুবু ইলাল্লাহ তওবা করে ফিরে আসবে আল্লাহর দিকে, কেমন তওবা করবে? তাফসীরের ভিতরে এসেছে, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে বান্দা যদি ফিরে আসতে পারে, আল্লাহ বলে বান্দার জিন্দেগির তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, অনেকেই বলবেন, হুজুর বিশ্বনবী যে গুনার খাতার কথা বলতেছে, গুনার কিতাব, এটা আবার কেমন কথা? এ মুসলমান একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, প্রত্যেকের আমল নামায় একটা করে কি